অবিস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন কষা। তার জন্য আমি 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য একে একে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই, পেঁয়াজ কুচি ও সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এবার অন্যদিকে একটা প্যানে আমি 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, একটা গোটা টমেটো, কিছুটা কাজু বাদাম শুকনো খোলার মধ্যে ভেজে এরপরে এটার একটা পেস্ট বানিয়ে নেব। তার সাথে দিয়ে দেব আদা কুচি, রসুন, একটা গোটা রসুন আর পেঁয়াজ কুচি। এবার মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। ভালো করে গরম হবে, ধোয়া ছাড়বে, তারপর ফোড়ন দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা আর সাদা জিরে। আলুগুলো দিয়ে দেবো, ভালো করে লাল করে ভাজবো, ভেজে তুলে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কেটে রাখা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে, এবার মশলাটা ছেড়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম ও পেস্টটা ছেড়ে দেবো। এবার যতক্ষণ না কষে তেল ছেড়ে আসবে ততক্ষণ কষাতে হবে। ম্যারিনেশন করতে যেহেতু অনেক মশলাগুলোই দিয়েছি, লবণ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই এখন কম দেবো। সামান্য লবণ দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও টেস্টের জন্য সামান্য চিনি। এবার ভালো করে কষাবো। সামান্য শাহি গরম মশলা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে মশলা দিয়ে। এবার মাংসটা দিয়ে দেবো, ম্যারিনেশন করা মাংসটা ছেড়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। এবার ভিজে রাখা আলুগুলো দিয়ে দেবো। গরম জল করে রেখেছিলাম বাটিতে, সেই গরম জলটা দিয়ে দেবো। এবার 8টা মতন সিটি হবে, তারপরে আমি নামাবো। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। এবার সামান্য গরম মশলা ছড়িয়ে দেবো। আমার মাটন কষা রান্না হয়ে গেছে, এবার সার্ভ করলাম। তোমরাও একবার ট্রাই করতে পারো এরকমভাবে আমার মতন করে।